জি দেখুন, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বড়মেরং এলাকা। এবং গত সোমবার রাত থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি, সেই গুড়ি বৃষ্টির ফলেই কিন্তু এক প্রকার যেটা আমরা দেখেছি গতকাল থেকে যে ভারী বর্ষণ হচ্ছে, সেই বর্ষণের ফলেই কিন্তু উপজেলার যে আহ, আহ, বাবুছড়া রয়েছে, বাবুছড়ার যে নারায়ণছড়ি, সেখানেও ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে যে পাহাড়ি যে ঢল, সেই ঢলে কিন্তু দীঘিনালা উপজেলার যে 5টি ইউনিয়ন রয়েছে, সেখানের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। আমরা সকালে আজ ছোট মেরং যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখেছি। এখানে যে নিম্নাঞ্চলগুলোতে যে বসতঘরগুলো রয়েছে সেগুলো ওতে ইতিমধ্যে পানি উঠেছে। এছাড়াও এখানে যে ছোট মেরং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্র রয়েছে, আমরা সেই আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি। এখানে 2-3 পরিবার এখনোই পানি যে প্লাবিত হয়েছে, যাদের বসতঘর, তারা সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়াও আমি যদি আপনাকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করি, এখানে যে দীঘিনালা সাথে যে লংগদুর সড়কে যে যান চলাচল রয়েছে, সেই যান চলাচল ভারী যানবাহন এবং যে স্থানীয় যে ছোট পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে অটোরিকশা এবং যে মাহিন্দ্র, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তাছাড়াও পানির যে সড়কে তলিয়ে গিয়েছে, যার ফলে এখানে ছোট ছোট মোটরসাইকেল ছাড়াই কিন্তু কোনো প্রকার কোনো যানবাহন চলাচলের ঘটনা আমরা দেখিনি। এই লংগদুর সাথে যে সারা দেশে যে সড়ক যোগাযোগ, সেটি কিন্তু এই বড়মেরং এলাকায় প্লাবিত হওয়ার ফলেই এখানে যে মানুষের যাতায়াতের যে যানবাহন ব্যবস্থা, সেটি কিন্তু বন্ধ হয়ে রয়েছে। আমরা এখানে অবস্থান করছি গত 1 ঘন্টা যাবত, সেটা আমরা দেখেছি 1 ঘন্টা অন্তত 1 ফিট পানি বেড়েছে। এছাড়াও আমরা এখানে যে বিষয়টি দেখেছি, কথা বলেছি, এখানে যুব রেড ক্রিসেন্টে যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন যে পাহাড় ধস মোকাবেলা এবং পাহাড় ধসের যে সম্ভাবনা রয়েছে যেসব এলাকায়, সেসব এলাকাতে তারা ইতিমধ্যে মাইকিং করেছে। এছাড়াও তারা বিভিন্ন এলাকাতে খোঁজ খবর নিচ্ছেন যে মানুষ যাতে পানিতে আটকে না যায় এবং তারা যেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে আসে। সেই বিষয়গুলোই আমরা দেখেছি। আর আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, সেটি কিন্তু দীঘিনালা এবং লংগদু সড়কের বড়মেরং এলাকা। সে বড়মেরং এলাকার যে একটি সেতু রয়েছে, সেই সেতুটি কিন্তু পানির নিচে এখন অবস্থান রয়েছে। এই ছিল আমার কাছে দীঘিনালার বন্যা পরিস্থিতি সর্বশেষ।